المتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله عز وجل في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا अबर रहमत बने के आए ईद मिलादुन्नबी रहमत हक बन के आए ईद मिलादुन्नबी। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुर्शिदाए साइबीन मरियमा है तमन्ना खलील खुश सलामत बन के आए ईद मिलादुन्नबी। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना वलिदल हुदा वल कायनात दियाऊन वफ़मिज़ ज़मानो वतबस्समा वसनाओ। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या व अहसनु मिनका लम तरा क़त्तु ऐनी व अजमलु मिनका
لم تلد النساء صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله خلقت مبرم خلقت مبرما من كل عيب كأنك قد خلقت كما تشاء صلاة يا رسول الله عليكم السلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه কবি নজরুল বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি দেখা আমিনার মায়ের কোলে দুলে শিশু ইসলাম দোলে ওগো দুনিয়ার মানুষ দেখ আমিনা মায়ের কোলে দুলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আজকে যত পাপিও তাপি সব গুনাহেরে পেল মাপি সুবহানাল্লাহ বলুন আজকে যত পাপিও তাপি সব গুনাহেরে পেল মাপি দুনিয়া হতে বেইনসাফি জুলম নীল বিদায় আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি সবাই বলে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে মনে যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে
रहमतुल लिल आलमीन सरवार कायनात साहिब ताज वल मिराज वल बुराक दाफिल बलाय वल वबाय वल कहत वल अरम वल अलम जिस्मुहु मक्तूबुन मरफूउन मनकूशुन फिल लौहि वल कलमी सय्यदुल अरब वल आजमी जिस्मुहु मुक़द्दसुन मुअत्तरन मुनव्वरन मुतहहरुन फिल बैत वल हरम शम्सिद दुहा बदरिद दुजा सदरिल उला नूरिल हुदा कहफिल वरा मिसबाहिज ज़लम जमील श्याम शफील उमम रहमतुल लिल आलमीन सरवारे कायनातेर उम्मत বানিয়ে আমাদেরকে রবিউল আউয়াল শরীফকে স্বাগতম জানানোর জন্য যে রাসূল আশার কারণে আমাদের জুমার দিনকে আমার নবী আল্লাহকে বলেছেন এটা আপনার জন্য ঈদের দিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরকম একটি পবিত্র জুমার সৈয়দুল আয়ামে আমার নবীজির কয়েকটা নূরানি হাদিস শরীফ শোনার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহর ঘরে এসে আল্লাহর রহমতের দরবারে ডুব দেওয়ার সিজদা দেওয়ার তৌফিক দান করেছেন। আমরা চিৎকার দিয়ে বলি বুজুর্গ মসজিদে যারা এইভাবে আমাদের হায়াত পুরো হায়াত যেন আমরা নামাজ এবং জুমা জামাতের মধ্যে জিকির আজকার মিলাদে মুস্তাফার মাধ্যমে আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। ব্রাদার ইসলাম, যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছেন মিডিয়ার মাধ্যমে ঘরে যারা বসে শুনছেন, আমার মা, আমার বোনেরা, আমার ভাই বন্ধুরা, সর্বস্তরের মুসলিম মিল্লাত, আবারও আপনাদের কদমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রবিউন আরবি শব্দ বসন্তকাল, আল আউয়াল প্রথম বসন্ত। যখন বসন্তকাল আসে গাছে গাছে ফুল ফুটে এবং গাছের মধ্যে নতুন নতুন ফুল ফুটে এবং গাছের মধ্যে নতুন নতুন পাতা জন্মায়। এক ধরনের হিমেল বাতাস, সুন্দর বাতাস প্রবাহিত হয়। ইসলামের বাগানের মধ্যে যখন ওয়াহদানিয়তের আল্লাহ ডাকার বলতে কেউ নেই, আল্লাহ ডাকা পর্যন্ত মানুষ ভুলে গিয়েছিল। মানুষ দাড়ি, টুপি, জুব্বা বা খাবা এগুলি আমাদের মাধ্যমে, এগুলি আমরা যার মাধ্যমে পেয়েছি, যাকে আল্লাহ মনোনীত করে সর্বশেষ নবী, যাকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন এবং সর্বশেষে পাঠিয়েছেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শরীফ সোমবার সুবহ সাদিকের সময় আল্লাহ আমাদের পৃথিবীবাসী যারা মুমিন, যারা নবীর আশেক, যারা নবীর কলমা পড়ে খুশি হয়েছেন, যারা নবীর হাদিস পড়ে খুশি হয়েছেন, যারা নবীর কোরআন পড়ে খুশি হয়েছেন, আল্লাহ বলেন সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ 166 নম্বর আয়াতে বলছেন, আমরা সবাই পড়ি, এখানে বাতিল আকীদার মানুষরাও পড়ে আয়াতে কারিমা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। এটা আল্লাহ বলছেন আমি তোমাদের হাওয়া দিয়েছি, বাতাস দিয়েছি, খাবার দিয়েছি, সন্তান দিয়েছি, ধন দৌলত দিয়েছি, অনেক কিছু তোমাদেরকে গনিমত দিয়েছি, অনেক অসংখ্য ফজিলত দিয়েছি জীবনভর। আমি পুরো জীবন অনেককে অনেক দামি দামি জিনিসপত্র দিয়েছি। আমি অনেক অনেক ধন্য করেছি আমার বন্দাদেরকে বিভিন্ন নিয়ামত দিয়ে। তবে বন্দা, আমি তোমাদের কাছে একটা জিনিসের এহসানের কথা দেখিয়ে দিচ্ছি। আল্লাহ কোনো জায়গায় বলেন নাই আমি তোমাদেরকে বাতাস দিচ্ছি, ইবাদত না করলে বাতাস বন্ধ করে দেওয়া। আমি তোমাদেরকে সূর্যের কিরণ দিচ্ছি, আমার ইবাদত বন্দেগী না করলে সূর্যের কিরণ বন্ধ করে দেব। আমার এহসান, আল্লাহর অসংখ্য এহসান রয়েছে। আল্লাহ রিজিক দাতা, আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ আমাদের পৃথিবীর মধ্যে সৃষ্টিকারী, আমরা সৃষ্টি, আল্লাহ খালেক সৃষ্টিকর্তা। কোন জিনিসের আল্লাহ কোন সৃষ্টিকে কোন জিনিসের কোটা দেয় নাই, দিয়ে দেখায় দেয় নাই। তবে পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে, ইনসান আছে, জীবজন্তু আছে, প্রাণী আছে, আল্লাহর 18,000 মখলুকাত যারা আছে, আল্লাহ কোন সৃষ্টিকে লক্ষ্য করে বলে নাই। ওই সকল বন্দাদের মধ্যে কোটি কোটি বন্দাদের মধ্যে দেখে আল্লাহ নির্বাচিত কতগুলি বন্দাকে আল্লাহ মুমিন বানিয়েছেন। আল্লাহ কোরআন শরীফে দেখবেন, ইয়া আইয়ুহাল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী।
এরকম অনেক আয়াতে করিমা আছেন, নাস সম্বোধন করেছেন এবং কাফের সম্বোধন করেছেন। কোন কোন জায়গায় আল্লাহ সুন্দর করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। এই জায়গার মধ্যে আল্লাহ বলেছেন ওগো আমার ইমানদারের মধ্যে যারা মুমিন, যারা আমার নবীর প্রেমিক, জোরে বলুন না সুবহানাল্লাহ, যারা আমার নবীর প্রেমিক, যারা আমার মাহবুবকে পেয়ে খুশি হবে তাদেরকে বলছি। এখানে সাধারণ মানুষ যারা ফতোয়া দেবে তাদেরকে আল্লাহ সম্বোধন করেননি, কারণ আল্লাহ জানে এখানে আবু লাহাবও আছে, আবু জাহেলও আছে, রহমতুল লিল আলামিনও আছে, সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আছে, নমরুদও আছে, এজিদও আছে, আবার আলী ইমামে আলী মুকামও আছে, সত্য আছে, অসত্যও আছে। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন এটা আসর করবে, কোরআন এটা দিক নির্দেশনা দেবে, কোরআন এটা শেফা হবে, কোরআন এটা আল্লাহ এবং রাসূলের সাথে সম্পর্ক করবে, এটা মুমিনদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুমিনদেরকে আল্লাহ বলছেন আমরা যারা নবী নবী করি, আমরা যারা রসুল রসুল করি, এই জন্য কবি নজরুলকে প্রথম সারিতে রাখতে হবে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, নামে এত মধু আছে কে জানি তো আগে। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। এত সুন্দর নাম, এত সুন্দর মধুর নাম। হযরত কবি নজরুল বলছেন ত্রিভুবন, ওগো দুনিয়ার মানুষ, তিন ভুবনের নবী বলেছেন আমাদেরকে তিন ভুবন, একটা দুইটা জগৎ নয়, তিনটা জগতের নবী রহমতুল লিল আলামিন, তিন জগতের নবী। কবি নজরুল তুমি এটা কোথায় পেয়েছ? আমরা তো দেখতেছি নবী দুনিয়াতে এসেছেন আবার চলে গেছেন, দুই জগৎ দেখতেছি। এক নবী এসে আমরা দুনিয়াতে এসেছি, আমরা কবর জগতে চলে যাওয়া। কবি নজরুল সেটা নিজের থেকে বলেন নাই, তিন ভুবন সেটা বলেছেন কোরআন থেকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কবি নজরুল এটা আপনি কোথায় পেয়েছেন? কবি নজরুল এটা আমাদেরকে বলছেন যে সেটা আমি সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে পেয়েছি। একটু বলেন যে আমাদের হুজুররা পায় নাই মিলাদুন নবী নিয়ে কত কথা লেখে। আমরা সুন্নিরা, আমরা মুমিন নবীর যারা কলেমা পড়েছে, আমরা এগুলি শুনিও না, এগুলি আমরা তাদের কাঁধে কর্ণপাত করি না। আমার চাই সিরকুট করেছেন, গরিব নওয়াজ করেছেন, গৌসুল আজম দস্তগীর করেছেন, গৌসুল আজম হাজবান্ডারি করেছেন, ইমাম শের বাংলা করেছেন, ইমাম তৈয়ব শাহ করেছেন, সৈয়দ শাহ মনোহর করেছেন, নূর আলী শাহ হুজুর করেছেন, আমাদের দাদা করেছেন, আমাদের বাবারা করেছেন, চাচারা জেডারা। এই জন্য আমরা করতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা করতে থাকবো। কবি নজরুল আপনি তিন ভুবনের নবী কেন বলেছেন? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ইলাল আখিরিল আয়া। কবি নজরুল আপনি এটা কিভাবে বুঝেছেন? আল্লাহ বলছেন আমি একটা সমাবেশ করেছি, ওয়াইদা খাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আমি সমাবেশ করেছি, সেখানে সাধারণ মানুষ থাকবে না। আমরা সমাবেশ করলে, আমরা মিলাদুন নবীর আয়োজন করলে, আমরা কোনো অনুষ্ঠান করলে সেইখানে চেয়ারম্যান মেম্বার থাকবে। এই ভাড়া আসতে পারে, ওই ভাড়া নাও আসতে পারে, এলাকার যারা শুনেছে তারা আসতে পারে, ইমানদার মুসলমান আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আরশের মোল্লার মধ্যে সমাবেশ করেছেন, আল্লাহ একটা মিটিং করেছেন, আল্লাহ একটা মজলিস করেছেন, আল্লাহ একটা আমার নবীর মিলাদুন নবী কায়েম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে করে, আমরা কোরআন শরীফ দিকে করি। আল্লাহ তুমি এটা কি করেছ? 81 নম্বর আয়াত সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তুমি আল্লাহ মিলাদুন নবী, তারা কোরআন শরীফে পায় না মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, নবীর আগমন, নবীর আসার কথা। বিয়ের অনুষ্ঠান হলে
দুলাক আগে আসে না, আগে আসে বরযাত্রী, আগে আসে সংবাদবাহক, আগে আসে আত্মীয় স্বজন। আর তাই ওগো পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের সেই পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এই পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আগে যদি জোলা স্টেটে গিয়ে বসে থাকে, কেউ ইজ্জত দেবে না, কেউ ওনাকে দেখবে না, সম্মান করবে না। একটা সিস্টেম আছে, উনি সমস্ত মেহমানদারি খাওয়ার পরে, মেহমানরা আসার পরে, এরপরে যার জন্য আয়োজন হয়েছে ওই মহান ব্যক্তির দুলহা আসে, এরপর ওনাকে বরণ করা হয়, এরপরে ওনার জন্য ওর সেবা যত্ন করা হয়, ওনার যাবতীয় কর্মকাণ্ড আনুষ্ঠানিকতা শুরু করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই নিজাম কুদরতের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা আল ইমরানের মধ্যে আমার নবী কামলিওয়ালাকে সমগ্র নবীদেরকে একত্রিত করে মিটিং করেছেন। ওয়াইদা খাদাল্লাহু মিসাকান নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন। হে সমগ্র নবীরা, ওখানে স্পেশাল তিলকার রাসূলু ফাদ্দালনা বাদহুম আলা বাদ। ওখানে সাধারণ মানুষ নেই, ওখানে চেয়ারম্যান নেই, ওখানে মেম্বার নেই, এই ফারার মানুষ নেই, ওই ফারার মানুষ নেই। কুল কায়নাতের সৃষ্টির শুরু থেকে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন, সবাইকে আল্লাহ ডেকেছেন এখানে মিনান নবিয়িন। একজন দুইজন নবী নয়, সমগ্র নবীকে আল্লাহ সমাবেশ ডেকে সমাবেশ করেছেন। জুড়ে বলবেন সুবহানাল্লাহ। জুলুস করেছেন, একত্রিত করেছেন সবাইকে। আমির হুজুর সেটাই বলেছেন, আমরা যারা মারফতি, আমরা যা আহলে সুন্নাত ওয়াল জামাত, এগুলি আমাদের মজা, আমাদের জন্য এগুলি। খুদা খুদা মের মজলিস বুদে আন্দরলা মকা হুসরু মুহাম্মদ শামে মাহফিল বুদ সব যায় কেমন বুদম সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। ওগো দুনিয়ার মানুষ, কবি নজরুল বুঝাচ্ছে এই আয়াতে করিমার অর্থ। কবি নজরুল সেজন্য বলছেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ চলে এসেছে। আল্লাহ বলছেন আমার নবী আসবে, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন। আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে ইজ্জত করব। ওগো আমার মাহবুব নবীরা খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। আপনাদেরকে আমি তোমাদেরকে দুইটা জিনিস দেব, আমি তোমাদেরকে সম্মানিত বানাবো। আমি কিতাব দেব, হিকমত প্রজ্ঞা জ্ঞান গরিমার ভান্ডার দিয়ে তোমাদেরকে মালামাল করে দেব। তবে তোমাদের সুম্মা জাকুম রাসূলুম জাকুম, তোমাদের মাঝে যখন আমার দয়াল নবী, এই যেই নবী, যেই শামে মাহফিল, যেই নবীকে আজকে মাহফিল আয়োজন করেছেন আল্লাহ, ওখানে বক্তব্য দিচ্ছেন আল্লাহ, মাহফিলের যিনি আলো ছড়াচ্ছেন, যাকে নিয়ে কথাবার্তা হচ্ছে, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। 105 নম্বর আয়াত, সেটা সূরা আম্বিয়া। সমগ্র পৃথিবীবাসীর জন্য রহমতুল লিল আলামিনকে আল্লাহ পাঠাবেন। তোমাদের মাঝে যখন চলে আসবে আমার বন্ধুকে, যখন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শরীফ যখন আমি পাঠাবো, তখন নবীরা মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের সাথে যেই কিতাব আছে সেই কিতাবের সত্যায়ন করবেন, সার্টিফাই করবেন আমার মাহবুব রহমাতুল লিল আলামিন। জুড়ে বলবেন সুবহানাল্লাহ। এবং কে তোমাদের যাবতীয় কর্মকাণ্ড সত্যায়ন করে দেবেন এবং সেটাকে সনদ দিয়ে দেবেন। ইনি খলিমুল্লাহ, ইনি হাবিবুল্লাহ, ইনি খলিলুল্লাহ, ইনি সফিউল্লাহ। আদম সফিউল্লাহ, মুসা খলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে এইগুলির সত্যায়ন করবেন, সাক্ষী থাকবেন আমার নবী এবং লিপিবদ্ধ করবেন কামলে আল্লাহ কুদরতের জুবানে। তবে আমার নবীকে এত বলছেন, ও আমার পয়গম্বররা, যখন এই নবীকে তোমরা পেয়ে যাবে, নবী তোমাদের ব্যাপারে সাক্ষ্য দেবে, সত্যায়ন করবে। তবে আমার নবী যখন তোমাদের কারণবোধ রিসালাতের অবস্থায়, নবী অবস্থায় যখন নবীকে তোমরা পেয়ে যাবে, নবীর তশরিফ আবারি হয়ে যাবে,
তখন তোমরা ওই নবীর উপর অবশ্যই অবশ্যই নবুয়ত ছেড়ে দিয়ে আমার নবীর কলমা পড়ে নেবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরা সফের মধ্যে ঈসা আলাইহিস সালাম উম্মতদেরকে বলে দিয়েছেন, সেই কথা বলেছেন ইনজিল শরীফের মধ্যে। এটা আবার স্থান পেয়েছে সূরা সফের মধ্যে 28 পারার মধ্যে। কি বলেছেন? ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়ামা ইয়া বনি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি। এই জগতের মানুষ হোক আমার বনি ইসরাইল সম্প্রদায়, আমার ইসরাইল সম্প্রদায়রা, আমি তো অল্প বয়সে ছেড়ে যাব, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব। তবে আমি কিতাবের মধ্যে লিখে যাচ্ছি, আল্লাহ আসমানে নিয়ে যে নবীর কথাবার্তা, আল্লাহ যে নবী আসার আগমন নিয়ে যে নবীর উপর ওয়াদা নিয়েছেন, আমাদের উপর চুক্তি নিয়েছেন, ওই নবী আমার পরে চলে আসবেন। আর আমি ঈসা ওই নবীর উম্মত হয়ে আবার চতুর্থ আসমান থেকে আসব। কিয়ামতের আগে আগে আমি আমার দয়াল নবীর উম্মত হয়ে পৃথিবীর জমিনে আসব, যার নাম হবে আহমদ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দাদা রেখেছেন মোহাম্মদ, আল্লাহ রেখেছেন আহমদ আসমানে। ঈসা আলাইহিস সালাম এখনো তো আমার নবী আসবে যে আরো 500 বছর পরে, আরো 570 বছর পরে নবী আসবেন। কিন্তু ঈসা নবী নামটা কোথায় পাইছেন বন্ধু? ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার বন্ধুদেরকে বলবো যে নবীর আলোচনা মিলাদের কথা নেই, নবী ইয়াতি আসবে। ওখানে বলে খুলিকা, ওখানে ফয়দা করা হয়েছে, রসুল এটা বলে নাই। রসুল এটা সৃষ্টি হয়ে গেছে, যাকে নিয়ে আল্লাহ ময়দানে মাহশর কায়েম করবেন। আরশে মহল্লায় জুলুস করেছেন, আলোচনা করেছেন। তিনি তো আর সৃষ্টি হওয়ার কথা না, তিনি তো সৃষ্টি অনেক আগে হয়ে গিয়েছেন। উনি আসবেন যে, উনি আসবেন আমার পরে। প্রতিকৃত দীর্ঘক্ষণ দুলহা বরযাত্রীরা এসেছেন, সংবাদ বাহকরা, বার্তা বাহকরা এসেছেন। এখন আসবেন যে দুলা, এরপরে সমস্ত আনুষ্ঠানিকতা। রসুল যখন এসে যাবে, আল্লাহ বলছেন তোমাদের নবুয়ত ক্যান্সেল, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। ওই নবীর সমস্ত দিন, শরিয়াত, মাযহাব, মিল্লাতকে তোমাদেরকে অনুসরণ করা, নবীর উপর ঈমান আনা, নবীর উপর ওয়াদা, নবীর উপর এক কলিমাকে স্বীকার করে নেওয়া আমাদের সকলের উপর ফরজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা নবীদের উপরে ফরজ ছিল, আমাদের উপরে ফরজ ছিল। এজন্য আমরা যদি বলি আমরা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়েছি হবে না, আমরা কালেমা পড়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা ঈমান রাখি সমগ্র নবীদের উপর, যেহেতু আমার নবী সমগ্র নবীদের উপর নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমানার রসুল, সূরা বাকারার শেষ আয়াত, আমানার রসুল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। আল্লাহর পক্ষ থেকে যেই সকল নবী রসুল এসেছেন, ওনাদের উপর যে কিতাব নাজিল করেছেন, সেইগুলোর উপর আমরা ঈমান এনেছি। ওই রসুলগণের উপর আমাদের আস্থা, আমাদের ঈমান, বিশ্বাস আছে। পৃথিবীর মানুষ শুধু আমার নবীকে বিশ্বাস করলে হবে না, সমগ্র মুমিন যারা আমার নবীর আগে যারা এসেছেন তাদেরও বিশ্বাস করতে হবে। তারাও মরে নাই, তাদেরও জিকির মিলাদুন নবী হচ্ছে, তাদেরও জিকির হচ্ছে। তাদের জিকির হওয়া মানে ওই নবীগণের কোন সময় কে ছিলেন, ওই নবী সনে কার কী দায়িত্ব ছিল, কে কত সনে এসেছেন, কে কীভাবে বার্তা নিয়েছেন, আল্লাহর বান্দাদেরকে হেদায়েত করেছেন, ওই কথাও আছে সেখানে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওনারা মিলাদুন নবী কোরআন শরীফে নাই, কোটি টাকা চ্যালেঞ্জ, আমরা খল্লা নিয়ে ফেলবো, মাথা নিয়ে ফেলবো, স্যার নিয়ে ফেলবো, মাথা কেটে ফেলবো। বন্ধু তো বোকামি করিও না, এগুলো আবু জাহেল করত, এগুলো আবুল আহাবরা করত, এগুলো ওয়ালিদ ইবনে মুগীরা করত, উতবা সাইবা করত, মুনাফিকরা এগুলো করত। যে এগুলো আমরা যারা আমার নবীর কলেমা পড়েছি, আমরা বলবো তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 3 ভুবনের নবী। কবি নজরুল বলছেন, এক ভুবন আল্লাহর আরশ, যেটা সৈয়দনা আমির হসরুর নিজামুদ্দিন মাহবুব ইলাহির শাগরিদ, তিনি বলছেন খুদা খুদ মীর মজলিস বোধ আন্দর লামকা হসরুর। কোরআন শরীফের আয়াতের সাথে হসরুর এই হসুরের শেয়ারের সাথে মিল যায়, যে তিনি মাহবুব, তিনি আপনার পীর মুর্শিদকে খুঁজতে দেখলেন। একদিন তিনি মরখাবার মধ্যে বসে গিয়েছেন যে, এবং শেয়ারের মধ্যে চলে এসেছে। আমি এমন পর্যায়ে চলে গিয়েছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লার মধ্যে সমস্ত নবীদেরকে একত্রিত করে একটা বিশাল একটা সমাবেশ, জশ্নে জুলুস, নবীদের নিয়ে একটা আলোচনা সভা করেছেন। সেখানে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আজকে
আমাদের আলোচনার বিষয়বস্তু রবিউল আউয়াল, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নবীর মিলাদুন নবী। ওখানেই মিলাদ, ওখানে এই আলোচনা ছিল আসমানে। জুড়ে বলবেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সূরা 58 নম্বর আয়াতে বলেছেন, কুল বিফাদিলিল্লাহি কুল বিফাদিলিল্লাহি ওবিদালিকা ওবিরহমতিহি ওবিদালিকা ফালিয়াফরাহু। রসুল ওগো বন্ধু, আপনি বলুন যেগুলো বড় খবর, যেগুলো বড় সংবাদ, যেগুলি সমগ্র জাতির জন্য কল্যাণ, যেই সংবাদগুলি আল্লাহর ওয়াহদানিয়াত রিসালাতের সম্পর্কিত, ওই জায়গার মধ্যে আল্লাহ বলেছেন কুল, আপনার জবান দিয়ে রসুল বলবেন যে পৃথিবীবাসীর জন্য সবচাইতে আমি আল্লাহর পক্ষ থেকে যে বড় নিয়ামত, আমি আল্লাহর পক্ষ থেকে যে রহমত, সেটা হচ্ছে আপনাকে আমার আরশ আল্লাহ থেকে, আমার কুদরতের দরবার থেকে কুনতান মখফিয়ান, আমি লুকোয়িত একজন, আমি একটা লুকোয়িত বক্সের মধ্যে ছিলাম। আমি আল্লাহকে লাউলা কালামা লাযাহারতু রাবাবিয়া, আমি আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়ে আপনার মাধ্যমে আমার ওয়াহদানিয়াত লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠাতা করবেন রসুল, আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি। সেই সংবাদটা আপনি বলে দেবেন 12 রবিউল আউয়াল শরীফে আপনি যুবাগমন করেছেন। এটা আপনার জুবানে বলুন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু। এর উপর তারা যেন আনন্দ করে, এর উপর তারা যেন খুশি হয়, ইমানদাররা যেন খুশি হয়, ইমানদাররা যেন মিলাদ করে, ইমানদাররা যেন দরুদ শরীফ পড়ে। ইমানদাররা তারা কিফন, যারা আপনার নাম শুনেছে তারাই কিফন, তারা বখিল সর্বশ্রেষ্ঠ যারা আপনার নাম শুনেছে আপনার উপর দরুদ শরীফ পড়ে নাই, আপনার উম্মত হয়ে আপনার উপর মিলাদে মুস্তাফা আদায় করে নাই, তারা বখিল, তারা আমার বান্দার মধ্যে বড় অকৃতজ্ঞ বান্দা। যে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সে চাষাবাদ করেছে, সে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত করেছে, সমস্ত আমলগুলি এক পাল্লায় দেওয়া হলে, সমস্ত ইবাদতগুলি এক জায়গায় রাখা হলে আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সমস্ত ইবাদতগুলি ওই বান্দার আমলগুলি এক জায়গায় রাখলে আর এক জায়গায় যদি ইয়া রাসূলুল্লাহ আপনার শুভ সংবাদের কথা এক জায়গায় রাখা হয়, আপনার মিলাদকে এক জায়গায় রাখা হয়, এর চেয়েও বেশি উত্তম হবে আপনার জিকির। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এটার তফসির মুফাসসিরিন কিরাম এবং বেশি বুঝেছেন। সৈয়দ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বুঝেছেন, সৈয়দ নুরুস্তাফা নবী বেশি বুঝেছেন, শাহীন সুরকুট বেশি বুঝেছেন। এই জন্য যেদিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়েছেন, তিনি বলছেন হুজুর আমি তো মুসলমান হয়ে গিয়েছি, তো আলাসনাল হক, আমি কি সত্যের উপর নেই? আমার রাসূল বললেন মাজা তারা, তোমার মতামত কি? তুমি কি সত্যের উপর আসছ নাকি অসত্যের উপর আসছ? তোমার মতামত কি? তিনি বললেন হুয়া দীনুল হক, এটা সত্য দিন। ইয়া রাসূলুল্লাহ, যখন সত্য দিন হয়ে গেছে তখন আমি আর উমর এখানে গোপনে কেন আজান দিচ্ছেন? এখানে আজান দিতে হবে প্রকাশ্যে। সাহাবায়ে কেরামদেরকে বললেন সবাই বের হন, নাহনু নাখরুজু ওয়া নাতাওয়াফু বিল বাইতিল কাবা, যেই কাবা ইব্রাহিম খলিলুল্লাহ বানিয়েছেন, আব্দুল মুত্তালিব মুতাওয়াল্লি ছিলেন। রাসূল যেই কাবার মালিক আপনি, যেই কাবা আপনার কারণে পবিত্র হয়ে গিয়েছে। আমার নবী বললেন সাহাবায়ে কেরামরা 2 কাতার হয়ে যাও। 2 কাতার হয়ে এক মাঝখানে আমার রসুলকে দিলেন, এক জায়গার মধ্যে দিলেন হযরতে সাঈদ ইবনে যায়েদকে, আরেক জায়গায় দিলেন হযরতে উমরকে, এবং 2 পাশে ইমামতি দিলেন। আমার রসুলকে মাঝখানে লাগলেন এবং সাহাবায়ে কেরাম বললেন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া ইয়াতাহাল্লালুন, তারা এবং তাহলিল পড়তেছিল, অর্থাৎ তারা নারায়ে তাকবীর উমরের শানে ওখানে জুলুস বের করে দিল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বাবা, উমর যেদিন মুসলমান হয়েছে সেই দিন আমার নবী বলেন আজকে আনন্দ করো, ফালিয়াফরাহু, আজকে খুশি বানাও, আজকে খুশি বানাও। আজকে আর অপ্রকাশ্যে, আজকে আর গোপনে আজান নেই, আজকে প্রকাশ্যে আজান হবে। প্রকাশ্যে যখন আজান হয়ে গিয়েছে এখন খুশির খবর, মুসলমানদের জন্য ইমানের জজবাত বেড়ে যাচ্ছে, মুসলমানদের মধ্যে মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে। যেহেতু উমর মুসলমানদের জন্য ইসলাম কবুলের আগে ভয়ঙ্কর ছিল, এখন যেহেতু মুসলমান হয়ে গিয়েছেন এখন কাফেরদের জন্য আতঙ্কের বিষয়। উমর যেই রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তা দিয়ে শয়তান চলাফেরা করতো না। আমার নবী বলেন উমরের জন্য তোমরা তাকবীর বলো, উমরের জন্য তোমরা জুলুস করো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জুলুস মদিনা শরীফে মক্কা থেকে মদিনায় গিয়ে আমার রসুল যখন মদিনা শরীফে গিয়েছেন তখন বলে উঠল তালা আল বদরু আলাইনা
من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي মদিনার আবাল বৃদ্ধ বনিতা দীর্ঘদিন অপেক্ষামান রসুলকে দেখবেন। মদিনার আবাল বৃদ্ধ শিশু, এখানে ঘরের মধ্যে কেউ নেই। মদিনা শরীফের মধ্যে সমস্ত মুসলমান নরনারী আমার নবীকে এক নজরে দেখার, এক পলক দেখার জন্য সবাই বেরিয়ে গেছে। শুধু বের হয় নাই, আমার নবীর জন্য সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বলেছেন তালা আল বদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গিয়েছে, আমাদের জন্য দিন ইসলামের মশাল উদয় হয়ে গিয়েছে। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, সানিয়াতুল ওয়াদা নামক স্থানে কামলিওয়ালা নবী এবং দিনের রবি এবং মুসলমানদের নবী আগমন করেছে। আমরা সবাই একত্রিত হলাম মদিনাবাসীরা। মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা, আল্লাহ কোরআন শরীফে সেটা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবেন, বাদ পেয়ে শুকরিয়া আদায় করবেন। ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, রাসূল আপনি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করুন। আল্লাহ কোরআন শরীফে সেটা বলছেন যে তোমরা নিয়ামত পেয়ে সেটার শুকরিয়া আদায় করো। আমরা শুকরিয়া আদায়ের জন্য এই জন্য গ্রামে গঞ্জে মাঠে ময়দানে সমগ্র পৃথিবীতে আমার নবীকে পেয়ে ওনারা জশ্নে জুলুস বের করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো শিরিক নয়, বেদাত নয়, এরা বুঝে না, এরা কোরআন হাদিস বুঝে না। এই জন্য আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, খুশি উদযাপন করো। কীরকম? এবার নাচানাচি নয়, যে খুশির মাধ্যমে বেফরদা হয়ে যাবে, যে খুশি করলে অরাজকতা চলে আসবে, যে খুশির মাধ্যমে জনগণ করতে হবে, যে খুশির মাধ্যমে ইমানের বীজ বপন হবে, ইমানের মজবুতি আসবে এবং এলাকার মধ্যে কল্যাণ হবে, যে খুশির মাধ্যমে জনগণের উপকার হবে, এই ধরনের কল্যাণের মধ্যে সবচেয়ে বড় কল্যাণ মিলাদুন নবীকে উপলক্ষে করে মানুষ সদকা দিচ্ছে, খাবারের আয়োজন করে যাচ্ছে, মানুষ খতনা করাচ্ছে, কন্যাদান করা হচ্ছে, ঘর বানিয়ে দিচ্ছে। মিলাদুন নবীকে উপলক্ষ করে এলাকার জনগণের কল্যাণ হচ্ছে। রহমতুল লিল আলামিন এসেছেন জনগণের কল্যাণের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য মুসনা ভাড়ার বাসী আমরা বড় ভাগ্যবান, আমরা মিলাদুন নবীর পক্ষের লোক, আমরা জুলুসের পক্ষের লোক। আগামী জুমার দিন জশ্নে জুলুস, এলাকাবাসী আবাল বৃদ্ধ বনিতা কাউকে ঘরে বসায় রাখবেন না। এখানে শরীক হতে পারলে আল্লাহ খুশি হয়, আমার নবীর জিকির আল্লাহ করেন, এজন্য আমরাও করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন আমিও করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি নিজে করি তাই নয়, ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমার বন্ধুর গুণগান গাই, আমার বন্ধুর উপর রহমত বর্ষণ করি এবং ইস্তিগফার কামনা করি। এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা মুমিন তোমরাও চলে আসো, যারা মুমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি নবীর কলমার আমার বন্ধুর কলিমা যারা পড়েছ তোমরা ঘরে বসে থাকার আর সুযোগ নেই। ওই নবীর কলিমা যারা পড়েছ তোমরাও ওই নবীর জিকিরের জন্য, নবী বাকের উপর দরুদ পড়ার জন্য তোমরাও সদল বলে নয়নে শয়নে স্বপনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, এর সূরা আহজাবের আগের আয়াত। যেভাবে বেশি বেশি স্মরণ করা হয় আমার নবীর স্মরণ বেশি হবে, এটা আল্লাহর পছন্দ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইমানদার যারা আছেন মুসানাবারাবাসী আমরা বসে থাকবো না, আমার নবীর মিলাদ যেখানে সেখানে আমরা যাব। আগামীকাল হচ্ছে যে ঈসাপুরী দরবারের জশ্নে জুলুস, সেইখানে যাবেন। 1 তারিখ আপনাদেরকে দাওয়াত দিয়েছেন আবু বকর সিদ্দিক স্মৃতি পরিষদের মাধ্যমে, ঐতিহাসিক জশ্নে জুলুস, আপনারা সেখানে যাবেন। এবং বিশেষ করে হযরতে মৌলানা ইউসুফ জালালী হুজুরের ব্যবস্থাপনায় 13 আগস্ট বৃহস্পতিবার এবং 24 আগস্ট সোমবার পবিত্র জশ্নে জুলুস উনি দাওয়াত দিয়েছেন, সেখানে যাবেন। এবং সৈয়দ ঈসাপুরী দরবার শরীফের হুজুরের পক্ষ থেকে আপনাদের কাছে দাওয়াত দিয়েছেন জশ্নে জুলুস সকাল 8টায় ঈসাপুর দরবার থেকে জশ্নে জুলুস বের হবে, আপনাদের দাওয়াত দিয়েছেন। 12 তারিখ জামের ময়দানে, 26 তারিখ হবে ইনশাল্লাহ। আজকে চাঁদ দেখা গেলে আগামীকাল থেকে 1 তারিখ জশ্নে জুলুসের দাওয়াত। আর আগামীকাল আমাদের সকাল 8টায় তাহেরিয়া সাবিরিয়া শফিনগরের বিশাল জশ্নে জুলুস, এখানে মোমেন মুসলমান সবাই একত্রিত হবেন। আমরা তাহেরিয়া মাদ্রাসা একত্রিত হব, সেখান থেকে জুলুস বের হবে 9টায়। আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে জুলুস করে আবার তাহেরিয়া মাদ্রাসা আসবো, সেখানে নাস্তা পানির ব্যবস্থা থাকবে। এরপরে 1টার সময় আমাদের জোহরের আজান মিলাদে মুস্তাফার মাধ্যমে আপনাদের তাবারুকের আমরা মেহমানদারি করার যথেষ্ট আমরা সামান আল্লাহর রহমতে
এলাকাবাসীরা নিয়েছেন উদ্যোগ, আপনাদের জন্য মেহমানদের জন্য ওখানে ব্যবস্থা আছে, আপনারা তাবরুক গ্রহণ করে চলে আসবেন। যেইখানে ভাবেন আমার নবীর মিলাদে মুস্তাফা, সেইখানে আপনারা যাবেন, সেইখানে আপনারা ছুটে যাবেন পঙ্গপালের মতো। যে উলিদাল হুদা ফাল কায়নাত দিয়াউন, হাসান বিন সাবিত বলেন, হেদায়েতের আলোক বর্তিকা, হেদায়েতের মশাল চলে এসেছে আমাদের কাছে, ওহব দুনিয়া পৃথিবীর মানুষ। এবং ওয়াফামিজ জামানু, এবং সময় যেটা অন্ধকার ছিল, সময় যেটা অরাজকতা ছিল, সময় যেটা বিআই দম্মিন কুতিলাত, নিষ্পাপ কন্যাদের জীবন্ত খবর দিত, সেটা বন্ধ হয়ে যাওয়ার সময় এসেছে। কাবা শরীফ যেটা অপবিত্র ছিল, সেটা পবিত্র হওয়ার সুযোগ চলে এসেছে। যেই পৃথিবী খান্নারত ছিল, যেই পৃথিবীর মধ্যে অরাজকতা ছিল, সেই পৃথিবীবাসীকে হযরত হাসান বিন সাবিত বলেন, ওয়া ফামিজ জামানু ওয়া তাবাসসামা ওয়া সানাউ, ওগো দুনিয়ার মানুষ এখন হাসুন, এখন খুশি উদযাপন করুন, এখন দিন ধর্ম পালন করতে পারবেন। এখন আজান ইকামত প্রতিষ্ঠা করেছেন, সেই নবীর দিন দেওয়া মযহাব মিল্লাতের উপর আপনারা ঐক্যবদ্ধ থাকুন। ওয়া তাসিমু বিহাবিলিল্লাহি জামিয়াও ওয়া লা তাফাররাকু, আমরা ঐক্যবদ্ধ থাকব। যারা বিচ্ছিন্নতাবাদী, যারা আমার নবীর সম্মান নিয়ে চিনিমিনি খেলে, আমরা তাদের সাথে নেই। তারা আমার নবীর কলমাকেও মানে না, যেরকম অনেকে আছে। কাদিয়ানীরা আমার নবীর কলমা মানে না, এবং আহলে হাদিসরা আমার নবীর কোরআন মানে না, এরা হাদিস মানে। এ ধরনের 72 ফেরেকা আছে। কেউ বলবেন শবে বরাত নেই, কেউ বলবেন মিলাদ নেই। আরে বাবা বন্ধু, মিলাদ নবী না আসলে, নবী না আসলে আমরা কার উম্মত হতাম? মিলাদ নাই মানে নবী নাই, নাউজুবিল্লাহ বলেন, সবাই বলে নাউজুবিল্লাহ। আমরা নবী, আমাদের নবী আছে, আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী রহমতুল লিল আলামিন, আমাদের নবী দয়ালু নবী, আমাদের নবী শামসুদ্দোহা, আমাদের নবী বদরুদ্দুজা, আমাদের নবী সদরুল উলা, আমাদের নবী কাহফিল ওয়ারা, খায়রুল ওয়ারা, আমাদের নবী খবরে আসবেন হাসরে, আমাদের নবী, আমরা নবী আমাদের জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হযরত সেটাই বলেছেন যে ওয়া জাহান্নাম মে গিয়া, ওয়া জাহান্নাম মে গিয়া जो उनसे मुस्तगनी हुआ। আমার নবীর স্মরণ থেকে যারা বিরত, তারা আমার নবীর থেকে যারা বিচ্ছেন, তাদের কি অবস্থা হবে আমি তো সেই ব্যাপারে জানি না। হাম রসুল্লাহ কি জান্নাত রসুল্লাহ কি, আমরা রসুলে পাকের, জান্নাত রসুলে পাকের। এখানে অনেক হাদিস শরীফ রয়েছে। জান্নাত পৃথিবীর মধ্যে রসুল সৃষ্টি আগে, এসছেন পরে। কবরের মধ্যে রসুল্লাহর মাধ্যমে জান্নাত উদ্বোধন হবে, আমার নবীকে জান্নাতের চাবি দেওয়া হবে। আমার নবীর শামিয়ানার নিচে সমস্ত নবীগণ আশ্রয় নেবেন, এবং নবী যখন জান্নাত উদ্বোধন করবেন, খাজেন বলবেন মা নান্থা, বলবেন আনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমাকে গুস্তাহি মাফ করবেন, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন যে আপনার আগে যেন আমি কাউকে যেন চাবি না দিই, আপনার আগে যেন আপনার নবুয়তের হাতে যেন জান্নাত উদ্বোধন করা হয়। এই জন্য আমি আপনাকে সওয়াল করলাম, হুজুর আপনার জন্য আপনি অনুমতি দিলে অন্য অন্য সমগ্র পৃথিবীবাসী জান্নাতবাসীরা জান্নাতের অনুমতি পাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হযরত সেটাই বলেছেন, আমরা রসুলের উম্মত, রসুলের মাধ্যমে জান্নাত। এই জন্য আমরা জান্নাতীদের দলেই থাকবো, আমরা সুন্নিদের দলে আছি, সুন্নিদের পথে আছি, আমরা আকাবির আউলিয়া কেরামের পথে মতে আছি। যারা মিলাদুন নবী বেদাত বলে, এরা আসলে বুঝে নাই মাইকেটাও বেদাত, মসজিদ বেদাত, ফ্যান বিদাত। এগুলো আমার নবীর জমানায় ছিল না, এগুলো আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। আমার নবীর যে আল্লাহ কোরআন শরীফ ওয়াজিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন, এভাবে ইয়াতিনা মিন কুল্লি ইলা আখিরিল আয়া। হজে যেতে বলছে পায়ে হেঁটে এবং উঠে চড়ে। আপনি বিমানে যাচ্ছেন যে, এখন কি এখান থেকে হেঁটে যাওয়া কি সম্ভব? এখান থেকে হজে যাওয়া, হেঁটে যাওয়া সম্ভব নয়। ওই যে বিমান আবিষ্কার হয়েছে, যেখানে হবে 2 মাসের রাস্তা, যেখানে জাহাজে যেতেন হাজিরা আগে 3 মাসে, 4 মাসে, 6 মাসে, এখন কিন্তু যা বিমানে 5 ঘন্টা। এখানে এটা বিদাত হাসানা, যেটার মাধ্যমে মানুষের অর্থাৎ দূরে কাছে মোবাইল, এটাও বেদাত। মসজিদ বেদাত, এটা মিম্বর মেহরাব এগুলি বেদাত। কোরআন শরীফ বেদাত, এটা হযরত আমার নবী করেন না। এটা আমার নবীর কাছে তো কোরআন আসছে যে আমার নবীর সাহাবায়ে কেরাম যখন সিদ্দিক আকবর খেলাফত, তখন 700 সিফিনের যুদ্ধের মধ্যে যারা জাকাত স্বীকার করেছেন, যুদ্ধ হয়েছিল।
যুদ্ধের মধ্যে হাফেজ সাহেব ইন্তেকাল হয়ে গেছে, কি করা যাবে? অনেক হাফেজ সাহেব চলে গেছে, তাহলে এটা তো মানুষের সিনায় সিনায় থাকলে যারা মারা যাবে এটা তো বিলুপ্ত হয়ে যাবে। হযরত জামিল কোরআন ওসমান জুন্নুরানকে সাথে নিয়ে এই কোরআনের জন্য বৈঠক করেছেন। এটা আমার নবীর ইন্তেকালের পরে, এটাও বিদআত। জুড়ে বলবেন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য কল্যাণ। এই কোরআন এখন কিতাব আকারে এসেছে, এটা আমাদের জন্য কল্যাণ। কোরআন যখন কিতাব আকারে এসেছে এটা আমরা পড়তে পারি, এটা বেদাত তবে হাসানা। সব জায়গায় আপনি কুল্লু বিদাতিন দালালা বললে, কুল্লু বিদাতিন বললে সমগ্র আল্লাহ তো বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নবসৃষ্টিকারী। বেদাত বদিউন থেকে, বদউন থেকে, বিদউন থেকে। বদিউন আল্লাহ নবসৃষ্টিকারী, আল্লাহ সবচেয়ে বড় বেদাত হচ্ছে আল্লাহ। জুড়ে বলবেন সুবহানাল্লাহ। যেগুলি আল্লাহ বন্দার জন্য কল্যাণ এগুলি আল্লাহ সৃষ্টি করেন। আর এই আল্লাহর বন্দারা যখন সমগ্র উম্মতরা মান রাহুল মুসলিমিন হাসানান, মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কোনো কাজকে সুন্দর মনে করলে ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন, এটা আল্লাহও পছন্দ করে। ওই বিদাতের মধ্যে যদি অপসংস্কৃতি না থাকে, ইসলামিক কার্যকলাপ না থাকে, ইসলামিক কার্যকলাপ থাকে, আল্লাহর জিকির থাকে, নবীর স্মরণ থাকে, কোরআনের আলোচনা থাকে, দিন মাযহাব মিল্লাতের এলাকার মানুষের কল্যাণ থাকে, ওটা বিদআতে হাসানা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বিদআত বুঝে না আমার বন্ধুরা। বিদআত বুঝতে হলে অনেক পড়াশোনা করতে হবে। বিদআত অর্থ আবিষ্কার, বিদআত অর্থ নব আবিষ্কার। আমাদের বিদআত বললে আমরা অত খুশি না। আমরা যেহেতু নবীর নিয়ামত দিন ইসলাম পেয়েছি বিদআতের মাধ্যমে, কোরআন পেয়েছি কিতাব আকারে বিদআতের মাধ্যমে। আমরা জশ্নের জুলুস আগে এইভাবে ছিল না। আমার নবীকে কাদাতা রাদিয়াল্লাহু মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখবেন? এটা ওরা দলিল দেবে। সোমবার বড় রাসূল বললেন উলিদতু ফিহি ওয়া উনজিলা ইলাইয়া ওয়া আমুতিহি, আমি ওই দিন ইন্তেকাল করব, ওই দিন আমার উপর ওহী নাজিল হয়েছে, ওই দিন আমি দুনিয়ার জমিনে তশরিফ এনেছি, শুকরিয়া আদায় স্বরূপ আমার জন্মদিবস আমি পালন করি। আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মদিনা শরীফ গিয়েছেন, আকিকা দিয়েছেন। সাহাবায়ে কেরামকে বললেন আসো তোমরা আমার আকিকার খাবার গ্রহণ করো, অর্থাৎ আমার শুভ আগমনের, আমার মিলাদুন নবীর, আমার শুভ আগমনের মিলাদুন নবীর তবরক তোমরা গ্রহণ করো। নিজে ছাগল জবাই করেছেন। জুড়ে বলবেন সুবহানাল্লাহ। এটার নাম মিলাদুন নবী। জিজ্ঞেস করলেন হুজুর আপনি সোমবারে রোজা রাখেন? যে আমি ওই দিন জন্ম নিয়েছি, ওই দিন আমার উপর ওহী এসেছে, এজন্য আমি রোজা রাখি। তাহলে 52 দিন আমার নবী মিলাদুন নবী পালন করেছেন। আমার নবী পুরো জীবন হায়াতে জিন্দেগিতে সোমবারে রোজা রেখেছেন, পুরো জিন্দেগি ভর নবী মিলাদুন নবী করেছেন। এবং এগুলো বাকি আলোচনা আগামী জুমায় হবে। আল্লাহ আমাদেরকে যেখানে মিলাদুন নবী হবে, আমার নবীর আজমত শান হবে, আমরা সেখানে ছুটে যাব, একটু নিজেকে ভাগ্যবান বানাবো, নবীর উম্মত হিসেবে সেখানে লিস্টির মধ্যে অন্তর্ভুক্ত করে দেবো। জামের জুলুসে এবং 12 তারিখের জুলুসে, এখানে বাংলাদেশে যত জুলুস হবে আপনার এরিয়াতে আশেপাশে সমস্ত জুলুসে অংশগ্রহণ করবেন, সুন্নিয়তের ঝান্ডাকে বুলন্দ করবেন, আমার নবীর আশিক হিসেবে পরিচয় দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েননি আপনারা দয়া করে সুন্নত আদায় করুন, এরপর খুতবা হবে। আব্দুল আওয়াল দোয়া প্রার্থী 100 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। অসুস্থ হালিমা বেগম দোয়া প্রার্থী, আল্লাহ পাক কবুল করুন 100 টাকা। মরহুম আলহাজ আফজল মিয়া 200 টাকা, আল্লাহর ঘরের জন্য আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ লাইলা বেগম 250 টাকা, আল্লাহর ঘরের জন্য আল্লাহ কবুল করুন। আলিরাজ বান্দন ভাই 100 টাকা মসজিদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সকলের আন্তরিকতা মোহাব্বত কবুল করুন। আবু আহমদ 100 টাকা এবং ফরহাদ হোসেন দোয়া প্রার্থী 250 টাকা, আল্লাহ পাক কবুল করুন আমিন। শাহাদাত হোসেন দোয়া প্রার্থী 250 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আমিন। খায়রুল ইসলাম দোয়া প্রার্থী 100 টাকা, কবুল করুন আমিন। রফিকুল ইসলাম হুজুর 100 টাকা কবুল করুন। গত জামাতে আপনারা দিয়েছেন মাশাআল্লাহ 4154 টাকা। মারহাবা বলুন সবাই, মারহাবা। এই আপনারা 20 টাকা, 10 টাকা, 50 টাকা দিচ্ছেন, যে এইগুলি কিয়ামতের ময়দান পর্যন্ত কোটি টাকার সওয়াব হিসেবে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক সকলের এই খেদমত কবুল করুন আমিন। 1299 টাকা আপনারা মাদ্রাসার জন্য দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের আন্তরিকতা মোহাম্মদ কবুল করুন আমিন। আমাদের ইমাম সাহেব হুজুর 100 টাকা দিয়েছেন আমিন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আমিন। এবং খায়রুল ইসলাম মাদ্রাসার জন্য 100 টাকা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। ফরহাদ হোসেন মাদ্রাসার জন্য 250 টাকা এবং শাহাদাত হোসেন দোয়া প্রার্থী 250 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আমিন।
এবং মৌলানা ইলিয়াস মনসুর দোয়া প্রার্থী 500 টাকা আল্লাহ রাব্বুল আলামিন ওনার খেদমত মেমন সকলের খেদমতকে কবুল করুন। প্রবাসী ভাইদের জান মাল ইমান ইজ্জত আবরুক আল্লাহ হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত এলাকার মিলাদুন নবী জাঁকজমকভাবে উদযাপন করার তৌফিক দান করুন। আগামী শুক্রবারে সদল বলে আমরা মৌসানের পাড়া থেকে আমরা সবাই এই জুলুসে বের হব এবং জুলুস সমাপ্ত করে এখানে আমরা আমাদের জন্য তবরুকের ব্যবস্থা হবে আপনাদের জন্য, এবং তবরুক গ্রহণ করে আমরা আবার জুমার নামাজ আদায় করে আমাদের কর্মসূচি ইনশাআল্লাহ সমাপ্ত হবে। মৌলানা মোহাম্মদ ইলিয়াস মনসুর মাদ্রাসার জন্য প্রবাসী ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের খেদমত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুলের কবুল করুন, আমিন।